দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমান। ডক্টর আনিসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি যে এই যে নিষেধাজ্ঞা শেষ হবার পরও এখনও অধিকাংশ ইলিশই ডিমওয়ালা পাওয়া যাচ্ছে, তবে কি এই নিষেধাজ্ঞার সময়টি ভুল নির্ধারণ করা হয়েছিল? ধন্যবাদ আপনাকে এবং এই সঙ্গে আমাদের সঙ্গে যারা দর্শক শ্রোতা হিসাবে আছেন। দেখুন, এটি আমার প্রায় 33 বছরের গবেষণা ফলাফল থেকে এই সময়গুলো নির্ধারণ করা হয়ে থাকে। এবারও তাই হয়েছে। আমি আমার গবেষণার একটা সেন্টেন্স যদি বলি তো ক্লিয়ার হয়ে যাবে। সেটি হলো, হিলসা ব্রিডস মোর অর লেস থ্রুআউট দ্য ইয়ার ইন দ্য মেজর রিভার্স অ্যান্ড এস্টুয়ারিজ অফ দ্য কান্ট্রি। কম বেশি সারা বছর ইলিশ ডিম ছেড়ে থাকে। তাহলে কম বেশি সারা বছর তাদের পেটে পেটে ইলিশ ডিম থাকবে, কিছু ছাড়া অবস্থায় থাকবে, কিছু ছাড়ারত অবস্থায় থাকবে, এবং এটাই স্বাভাবিক, তাই আছে। কম বেশি সারা বছর অক্টোবর হচ্ছে এটা প্রধান সময়। সেই অক্টোবরের অমাবস্যা পূর্ণিমাটা হচ্ছে খুব খুব ক্রুশিয়াল, খুবই ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট গুরুত্বপূর্ণ। এবং সেই 7ই অক্টোবর ছিল একটা অমাবস্যা পূর্ণিমা, আর 21 অক্টোবর ছিল একটা অমাবস্যা। সামনে আর একটা পূর্ণিমা আছে 5ই নভেম্বর। আমরা যদি অক্টোবরেরটার দুটোর একটাকে বাদ দিয়ে যদি নভেম্বরের কোনো অমাবস্যা বা পূর্ণিমাকে টার্গেট করতাম, তাহলে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে ইলিশ শীত পড়লে বা এরপরে নদীর থেকে নভেম্বর ইলিশ কমে যাবে বা ইয়ে হবে। আমাদেরকে তো এই পরিপক্কতার মাত্রা এবং আধিক্য এ দুটো সমন্বয় করতে হবে একই সাথে। এবং সেই কারণে আমি মনে করছি এবছরের যে টাইম, এটা খুবই সঠিক ছিল। এবং মৎস্য কর্মকর্তা যথার্থ বলেছেন যে এরা যে একসাথে সব ছেড়ে দিতে হবে এমনটা নয়, কম বেশি সারা বছর ছাড়ে। এই অক্টোবরের এই অমাবস্যা পূর্ণিমা যা ছেড়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং আমি আশা করি যে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড, ইলিশের উৎপাদনটি বজায় থাকবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। আমরা বুঝতে পেরেছি। আপনার গবেষণায় কি বলে যে এবার ইলিশের উৎপাদন কেমন হবে? জি, আমরা যে গবেষণাটা করে থাকি এবং আমরা জানি সবাই, অনেকে বাই দিস টাইম জেনে গেছে, গড়ে 10 থেকে 12 লক্ষ ডিম একটা পরিপক্ক ইলিশ একটা সিজনে ছেড়ে থাকে। আর এই যে তারা এই 22 দিনের মধ্যে একটা অমাবস্যা পূর্ণিমা যা ছাড়ছে, এর যদি কমপক্ষে 5 থেকে 10%, অ্যারাউন্ড 10% যদি সার্ভাইভ করাই দেওয়া যায়, টিকে যায়, তাহলে আমরা দেখেছি গড়ে প্রায় অ্যারাউন্ড 40,000। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর আনিসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।